শুধু ভালোবাসি তোমায়। খাওয়ার হেঁটে হেঁটে মুখে চলে আসে না ম্যাডাম, সেটাকে খাওয়ার জন্য হাতটাকে ব্যবহার করতে হয়। আঙ্কেল এখন কেমন আছেন? ভালো আছে আঙ্কেল, কিন্তু তোমাকে খাওয়ার দিয়ে গেছে, তুমি এখনো খাওনি? দাঁড়াও আমি দিচ্ছি। ইংলিশ মিডিয়াম, আঙ্কেলের এখনো চোখ খোলেনি আর তুমি আমাকে বলছো শান্তিতে খেতে। এটা কেমন করে সম্ভব বলো তো? চিকি প্লিজ, তুমি যতটা করেছো ওনার জন্য ততটাই যথেষ্ট। আর কিছু বলবে না, আর কিছু করো না। চিকি, আমার এবার কি মনে হচ্ছে জানো তো, যে তোমার বাবাকে বাঁচানোর জন্য আমার সাথে তুমি ডিল করোনি, বরং তুমি আমার সাথে ডিল করেছো আমার ফ্যামিলি মেম্বারদেরকে বাঁচানোর জন্য। চিকি, এটা প্রয়োজনীয় নয় যে আমার ফ্যামিলির লোকজন হঠাৎ হঠাৎ করে অসুবিধায় পড়বে আর তুমি তাদের রক্ষা করবে। মনে আছে তুমি সেদিন ঠাকুমার জীবন বাঁচিয়েছিলে? আর আজকে আঙ্কেলের জীবনটা বাঁচিয়ে তুমি আমার ফ্যামিলির উপর অনেক বড় উপকার করেছো। আর সেটার জন্যে থ্যাংক ইউর মতো ছোট ওয়ার্ড বলার কোনো ইচ্ছে নেই আমার, তাও আমি তোমাকে বলছি থ্যাংক ইউ। আজকে তুমি প্রুফ করে দিলেছে কি যে রক্তের সম্পর্ক থাক অথবা না থাক, মনুষ্যত্বটা থাকা দরকার। মানুষকে ভালোবাসা প্রয়োজন, এবং মানুষের ভালোবাসার সম্পর্ক রক্তের সম্পর্ক থেকে আরো অনেক বেশি বড় হয়। তুমি সেই অগস্ত্যেই তো? তোমার মনে আছে তো একদিন তুমি এই হসপিটালেই একটা মেয়েকে ব্লাড দেবে না বলে বারণ করে দিয়েছিলে? কি হলো? আমি ব্লাড দেব না। আর এমনিতেও তো মানুষের সাথে সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও অনেক বড়। তোমার তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেল। না না, এইসব আমার সাথে থাকার জন্য। সত্যি চিকি, তুই মহান। কি ভাবছো ইংলিশ মিডিয়াম? আমি আঙ্কেলের ব্যাপারটা ভাবছিলাম। কি হলো আঙ্কেলের? উনি কোনো প্রবলেমে নেই তো? তুমি তো এক্ষুনি আমাকে বললে যে উনি ঠিক আছে। তাহলে কি হলো প্লিজ তাড়াতাড়ি বলো আমায়। ব্যাপারটা হলো এই
আঙ্কেলকে তোমার ব্লাড দিয়ে দিয়েছে। এবার আঙ্কেল তোমার মতোই সব অর্ধেক কথায় বা ছোট ছোট কথায় ঝগড়া করবে না তো? এই অগস্তি, আমি তোমাকে ছাড়বো না। ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম আমার অন্ধকারে খুব ভয় করে। আজকে বৃষ্টি হয়েছে, তুমিও আছো, কিন্তু সেই দিনটা নিসিয়া তুমি অনেকটা বদলে গেছো। আর এই চিকি, কেন তুমি আমাকে বারবার সেই পুরনো দিনের কথা মনে করাচ্ছ? কেন তোমাকে এতটা নিজের লাগছে? তোমার ইংলিশ মিডিয়াম তোমার সঙ্গেই আছে, আর তোমার ইংলিশ মিডিয়াম তোমার সঙ্গে আছে মানে তোমার কাউকে ভয় পেতে হবে না। ইংলিশ মিডিয়াম, তোমার চিকি তোমার সাথে রয়েছে মানে আসলাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এসেছি গো প্রিয়া।
ডক্টর প্লিজ আমার নাতনি সিয়াকেও একবার চেক করে নেবেন। ওর শরীরটাও ভালো নেই, ও ব্যথা পেয়েছিল, এখনো খুব দুর্বল। প্লিজ একবার চেক করে নেবেন। ঠিক আছে, আমি চেক করে দেব। কোনো চিন্তা করবেন না, আমি স্যাম্পল কালেক্ট করে নেব। ওকে, আসছি। কামিনী, চিকিমা অনুজকে ব্লাড দিয়ে দিল। তাকে জিজ্ঞেস করেছো সে কেমন আছে? আগে গিয়ে ওকে জিজ্ঞেস করো কেমন আছে। যাও। যার চরিত্র খারাপ তার শরীর ভালো থাক বা খারাপ থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এমনিতেও তাকে দেখার জন্য তো রাম গেছে, আমি সেখানে গিয়ে কি করব? কি করবে মানে? আরে তাকে গিয়ে ধন্যবাদ জানাও। ডাক্তারের কাছে হাত জোর করেছো, ভগবানের কাছে হাত জোর করেছো, আর যে রক্ত দিয়ে অনুজকে বাঁচালো তাকে ঝুঁকে যদি ধন্যবাদ জানাও তাহলে কি তোমার মাথা নিচু হয়ে যাবে? শোনো, তুমি খুব ভালো করে জানো এই কামিনী অগস্তির মাথা কাটা যাবে, তবুও সে ওই মেয়ের সামনে কখনো নিচু হবে না। তোমার যদি একটুও লাজ লজ্জা থাকতো তুমি তাহলে এ কথা বলতে না। যে সিয়ার জন্য তুমি ওকালতি করছো, তার সব ভুলকে সাপোর্ট করছো, আজ তারই জন্য পরিবারের আর বাইরের লোকের সামনে তুমি লজ্জিত হয়েছো। আরে তোমার কি কোনো সম্মান বাঁচলো যেসব কথা বলছো? তুমি বাস, তোমার নাতনি যদি তখন ব্লাড দিয়ে দিত সে মরে যেত, কিন্তু সোজাসুজি না করে দিল আমি ব্লাড দিতে পারবো না, তাও নিজের বাবাকে। আরে চিকির জন্য অনুজ কেউ নয়, তাও সে ব্লাড দিয়ে তাকে বাঁচিয়ে দিল। সেই মেয়েটার জন্য তোমার একটুও কষ্ট হয় না? আরে হাত ভরে একটু আশীর্বাদ দিলে তোমার হাত ছিঁড়েও যাবে না, খুলেও পড়বে না। অনাথের ভাগ্যে শুধু দুঃখ লেখা থাকে, আশীর্বাদ না। ওই মেয়েটা আমার রামকে ফাঁসিয়েছে, আমার নাতনি সিয়ার সব অধিকার ছিনিয়ে নিয়েছে। আমি ওকে কখনো আমার বাড়ির বউ বলে মেনে নেব না, কখনো না। ওই মেয়েটা আমার জন্য পর ছিল আর পরই থাকবে। থ্যাংক গড। আমার তো মনে হচ্ছিল আজকে চিকেন ভালোটা সবাই দেখে নেবে, কিন্তু আমি যা প্ল্যান করে রেখেছি সেই পাহাড় টপকে চিকের ভালোটা আর কেউ দেখতেই পাবে না। কে জানে ওই মেয়েটার শরীরে কোন পাপের রক্ত বইছে। বাস কামিনী, কিছু বলার আগে 10 বার ভাবা দরকার। রক্তের অন্য কোনো রং থাকে না কামিনী। চিকির ব্লাড আর অনুজের ব্লাড সমান, আর এখন চিকির ব্লাড এখন অনুজের শরীরে প্রবাহিত হচ্ছে। এখন এই দুজনের মধ্যে কেউ আলাদা নয়। তুমি যে বাবার রক্ত বলছো না, যদি সেই রক্ত না থাকতো তাহলে আমাদের অনুজ আর থাকতো না। আরে ধন্যবাদ তো দিতে পারলে না, অন্তত এই খারাপ কথাটা তো বলো না। এমনটা না হোক ভোর দুপুরে এই বাজে কথা বলার জন্য তুমি কোনো শাস্তি না পাও। তুমি ওই অনাথ মেয়েটার জন্য আমাকে আর কত কথা শোনাবে? যতদিন ধরে তুমি ওই সিয়াকে সাপোর্ট করছো, আরে যার জন্য বলছো তার জন্য সবার কাছে শত্রু হয়ে যাচ্ছ। আরে অন্তত তার গুণটা তো দেখো, কত স্বার্থপর সে, নিজের কথা সবসময় ভাবে।
আর প্রত্যেকদিন যাকে গালাগালি করে তোমার মুখ ব্যথা হয় না তাকে দেখো। আপন পর বিচার না করে একটা অন্য লোকের ভালোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, ঠিক আমাদের জানকীর মতো। খবরদার বলছি, আমার জানকীর সাথে কখনো ওই অনাথ মেয়েটার তুলনা করবে না। সামান্য একটা পাথরের সাথে হীরের তুলনা করা মূর্খামি। এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো হবে। এই পুরোটা আমার প্ল্যান বারবার ফাঁস করে দিচ্ছে। আমার সত্যিটা ফাঁসে যাবে না তো? যেটা করছি এই বুড়োটাকে আগে উপরে উঠে দেব। স্যার, পেশেন্টের সব রিপোর্ট চলে এসেছে। সবকিছু নর্মাল আছে স্যার, কিন্তু স্যার সিয়া আর অনুজ স্যারের ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। রিয়েলি? আর ইউ শিওর? ইয়েস স্যার। ঠিক আছে, আমি এই রিপোর্টের বিষয়ে কামিনী ম্যাডামকে জানিয়ে দেবো। সিস্টার, তুমি শিওর তো আঙ্কেলের মেয়ের ব্লাড গ্রুপ AB নেগেটিভ নয়? হ্যাঁ, কিন্তু ও আমাদের সবাইকে মিথ্যে বলেছিল যে ও আর ওর বাবার ব্লাড গ্রুপ নাকি ম্যাচ করে। রুহি সবার সামনে সত্যি কথা কেন বলল না? ওর ওই মিথ্যের পেছনে কোন কারণ থাকতে পারে? ও এরকমটা কেন বলল যে ও অসুস্থ, না হলে ও ব্লাড দিয়ে দিত? আমাকে এই সত্যিটা বার করতেই হবে। এর পেছনেও কি লুকাচ্ছে? সিয়া, সিয়া, এ তো আমার মেয়ে সিয়া নয়, এ তো চিকি। এই তো জ্ঞান ফিরেছে, আঙ্কেল কথা বলতে শুরু করেছে। এখন ওনার সাথে বেশি কথা বলবেন না, ওনার একটু রেস্টের প্রয়োজন। আঙ্কেল, এখন আপনার কেমন লাগছে? বাবা, আমার সুইট বাবা, তোমার খুব দুর্বল লাগছে তাই না? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। আমি ভাবলাম যে তুমি আমাকে ছেড়ে চলেই গেলে, আমি এবার পুরোপুরি অনাথ হয়ে গেলাম আবার। সিয়া, অনুজ ঠিক আছে মা, তুই কাঁদিস না। অনুজ, এবার থেকে তোমাকে আরো অনেক বেশি সাবধানে থাকতে হবে। নিজের কথা না হয় নাই ভাবলে, কিন্তু সিয়ার কথা তো ভাবতে হবে, তাই না? আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে সিয়ার কি হতো? ওকে কে সামলাতো? ভাবো তো একবার।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেলকে সুস্থ করে দেওয়ার জন্য। এই তুই সবকিছু ভেতরে কেন ঢুকতে চাস? হ্যাঁ, এটা আমার ফ্যামিলি, আমার বাবা, তার কথাটা আমি বুঝতে পারবো না? হ্যাঁ, যা, চল যা, তুই আমার বাবার সামনে থেকে সরে যা। যা তো। চিকি, চিকি আঙ্কেলকে ব্লাড দিয়ে তার জীবনটা বাঁচিয়েছে, কিন্তু তুমি তাকে থ্যাংক ইউ বলার বদলে ইনসাল্ট করছো, তা আবার সবার সামনে। তুমি না প্রথমে এটা ভাবো যে বাবার এই অবস্থাটা হলো কি করে? তোর জন্যই চিকি।